আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? 6 বছর যাবত আমি মাঝরাতে কাজ করি। প্রত্যেক বছর আমি মাঝরাতে পেঁয়াজ চাষাবাদ করি। এই বছর আলহামদুলিল্লাহ ভালো একটা পরিমাণে পেঁয়াজের চারা আমার মাঝরাতে লাগাইছিলাম। যে জায়গাতে আমি পেঁয়াজের চারা লাগাইছিলাম এই জায়গাটা আমি আমার কফিল থেকে বইলা নিয়েছিলাম। আপনারা দেখছেন যে আমি পেঁয়াজের চারা আজ থেকে 3 মাস আগে আমার মাঝরাতে লাগাইছিলাম। এখন 3 মাস পর পেঁয়াজ গাছের নিচে ভালো একটা পরিমাণের পেঁয়াজ আইছে। আমি গত কিছুদিন আগে কফিলকে 20 কেজির মতন পেঁয়াজ দিয়েছি। তো আজকে নিজে খাওয়ার জন্য 5 কেজির মতন পেঁয়াজ তুলছে। আমি সবগুলো পেঁয়াজ এখন তুলবো না, আরো কিছুদিন পরে পেঁয়াজ গাছগুলো তুলবো, তখন ভালো একটা পরিমাণের আশা করা যায়। আমি প্রত্যেক বছর আমার মাঝরাতে হাইব্রিড জাতের পেঁয়াজ লাগাই, যে পেঁয়াজগুলো অনেক বড় হয়ে থাকে। কিন্তু এই বছর আমাদের দেশীয় পেঁয়াজ আমার মাঝরাতে লাগাইছিলাম। এই দেশীয় পেঁয়াজগুলো আমার ওয়াইফে বাংলাদেশ থেকে আমার জন্য নিয়ে আসছিল। এগুলো দানা ফালাইছিলাম, প্রত্যেক দানাতে গাছ উঠছে। ওই গাছগুলো আমি আমার মাঝরাতে লাগাইছিলাম। এখন আলহামদুলিল্লাহ পেঁয়াজের সাইজগুলো আমাদের দেশি পেঁয়াজের মতন হয়ে গেছে। আমি কিন্তু খেজুরের মাঝরাতে কাজ করি। আমার কফিলে মাঝরাতে 70টার মতন খেজুর গাছ আছে। ওই খেজুর গাছের দেখভাল করি। এর পাশাপাশি নিজে খাওয়ার জন্য আমার মাঝরাতে টুকটাক শাকসবজি চাষাবাদ করি। এর ভিতরে এই বছর আমি ভালো একটা পরিমাণের পেঁয়াজ লাগাইছি। আমার মতন যারা মালিকের অধীনে মাঝরাতে কাজ করে, আমাদের বেতন কিন্তু একদম কম। আমরা যে টাকা বেতন পাই এই টাকা খাইয়া দেয় মাস শেষে ভালো একটা পরিমাণে দেশে দিতে পারি না। আমরা যদি মাঝরাতে শাকসবজি চাষাবাদ করতে পারি, তাগুলো নিজে খাইয়া বিক্রি কইরা ভালো একটা টাকা ইনকাম করা সম্ভব। আমি যেই মাঝরাতে কাজ করি এই মাঝরাতে কিন্তু আমি একা থাকি, আমার আশেপাশে কোনো লোক থাকে না। আর আমার কফিলে থাকে জেদ্দা শহরে। জেদ্দা শহর থেকে আমার এখানে আসতে সময় লাগে 3 ঘন্টা। আমার কফিলে মাসে একবার আসে আমাকে বেতন দিয়ে দেয়। এর ভিতরে আমি যখন শাকসবজি চাষাবাদ করি এগুলো কিন্তু আমি আমার কফিলকে দিয়ে থাকি। আমার কফিলও নিয়ে যায়, আমিও খাই, আমার দ্বারা এক্সট্রা কোনো টাকা লাগে না। এই বছর আমি আমার মাঝরাতে যে পেঁয়াজ গাছগুলো লাগাইছিলাম এগুলো কিন্তু বয়স এখনো বেশি হয় নাই। আমি চিন্তা করছিলাম 4 মাস পরে এই পেঁয়াজ গাছগুলো তুলবো, কিন্তু এখন 3 মাস হয়েছে। এর ভিতরে কফিলও নিয়ে গেছে 20 কেজির মতন, এবং আজকে দেখে আমার রুমের ভিতরে পেঁয়াজ নাই, সেজন্য 5 কেজির মতন পেঁয়াজ তুলছে। এগুলো আমি আমার রুমের ভিতরে রেখে দিব। পেঁয়াজগুলো কিন্তু অনেক শক্ত হয়ে গেছে। এগুলো যদি আমি রুমের ভিতরে রেখে দেয়, কারণ আমার রুমের ভিতরে এসি আছে, তাহলে আর পেঁয়াজগুলো খারাপ হবে না। অনেক বাইরে আমাকে জিজ্ঞাসা করে আমি যে আমার মাঝরাতে এত শাকসবজি চাষাবাদ করি এগুলো দোকানে নিয়ে বিক্রি করি কিনা। না ভাই, আমি দোকানে বিক্রি করতে পারি না, কারণ আমার আশেপাশে কোনো দোকানপাট নাই। একটা মসজিদ আছে, প্রত্যেক শুক্রবারে নামাজে যাওয়ার সময় সাথে করে অনেক শাকসবজি নিয়ে যাই। এগুলো আমি প্রত্যেক সপ্তাহ জুমার দিন 10 রিয়াল 20 রিয়াল করে বিক্রি করি, যেটা দিয়ে আমি মাছ কিনতে পারি। বর্তমান আমার মাঝরাতে মরিচ গাছ আছে, টমেটো গাছ আছে, নিজে খাওয়ার জন্য ধনিয়া আছে। এরপরে আপনার সৌদিদের যে কোসা আছে, কোসা লাগাইছে, এগুলো কিন্তু আমি নিজে খাই এবং কফিলকে দিয়ে থাকি। যদি আমার আশেপাশে কোনো দোকানপাট থাকতো, বাজার থাকতো, তাহলে কিন্তু আমি মাসে 200 থেকে 300 রিয়ালের মতন শাকসবজি বিক্রি করে টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় হইলো আমি যেখানে থাকি এখানে কিন্তু কোনো দোকানপাট নাই, বাজার নাই, সেজন্য আমি শাকসবজি বিক্রি করতে পারি না। মসজিদের সামনে শুধু নিয়ে যাই, নিয়ে আমি প্রত্যেক মাসে 50 থেকে 100 রিয়ালের মতন ইনকাম করি। আজকে যে আমি পেঁয়াজগুলো তুলছি এগুলো কিন্তু নিজে খাওয়ার জন্য তুলছি। এর আগে আমি কফিলকে দিছিলাম অনেক কিলো, আপনাদেরকে বলছি। তো এই পেঁয়াজগুলো এখনো বয়স হয় না, আমি আরো 1 মাস পরে তুলবো, তখন কিন্তু একটা আইডিয়া ধরতে পারবো যে কতগুলো পেঁয়াজ পাইছি। ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। অবশেষে একটা কথা বলি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।